বাড়িটাতে থেকে একদিন বের হওয়ার জন্য খুব কান্নাকাটি করতাম। সেই বাড়িটাতে আজকে আবার ফিরে যাওয়ার জন্য মনটা অনেক ছটফট করে। কি আজব জীবনযাপন আমাদের, তাই না? আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো এই তো সকাল সকাল তোমাদের সাথে নিয়েই কিন্তু ভিডিওটা আজকেও শুরু করে দিলাম। আর এখন বাজে ঘড়িতে 6:30। আজকে হলো সোমবার। তো সকালে উঠেই কিন্তু আমি অফ ক্যামেরায় রুটিগুলা বানিয়ে নিয়েছিলাম। আর আজকে আমি অনেকটাই ব্যস্ত থাকবো সারাটা দিন, অনেক কাজকর্ম করব। কারণ আমি কিন্তু আজকে বিকালে বাবার বাসায় চলে যাব। আর একা সংসারে জানেন তো, কোনো জায়গায় যেতে হলে কত কিছু গুছিয়ে রেখে যেতে হয়, তাই না? তো আমি যাব প্রায় 10-15 দিনের জন্য। তো যার জন্য কিন্তু সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে যাইতে হবে। তো যার জন্য কিন্তু অনেকটাই সময় লাগবে। তো আজকে অনেকটাই ব্যস্ত থাকবো আমি, তার জন্য সকাল থেকে দেখো সব কাজ করে নিতেছি। আর সকালে উঠেই কিন্তু কাজে লেগে পড়ছিলাম। অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ করে নিছি আমি, যেগুলো আর কি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এদিকে দেখো রুটিগুলা ভেজে নিলাম। আর আমি 2টা ডিম গুলে নিছিলাম মরিচ পেঁয়াজ দিয়ে, সেগুলা ভেজে নিলাম। একটা হাজবেন্ডকে দেব, একটা ছেলেকে দেব। আর আমার ভাইয়ের যেহেতু জন্ডিস, সে তো খাইতে পারবে না। তো তাকে রাতে কিন্তু আমি ভোল ভেজে আর কি ভাত দিছিলাম, হলদি ছাড়া ভোল ভেজে দিছিলাম। আর সেই ভোল ভাজাই একটু আসছিল, তো সেটাই দিয়ে দিলাম রুটি খাওয়ার জন্য। তো সেও ভোল ভাজি দিয়ে রুটি খেয়ে নিতেছে। আর একটু ডাল আছে, ডালটাও গরম করে দিয়ে দিব ভাবতেছি। তো ওকে জিজ্ঞাসা করলাম ডাল খাবে না নাই, তো বললো দে, তারপরে দিয়ে দিলাম। তো এই যে দেখো, একটা মুরগি ছিল আমাদের বাড়িতে আর কি, আমার একটাই মুরগি। সেই মুরগিটার একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটা এই যে বড় হয়ে গেছে, মোরগ। তো সেটা আজকে হালাল করলাম। হাজবেন্ড বললো যে বাড়িতে চলে যাবা, এটা আবার কখন হারিয়ে যাবে। আর মোরগ কুরকা কিন্তু বাড়িতে থাকে না, জানেনই তো, দেশে দেশে ঘুরে বেড়ায়, এই গ্রাম থেকে ওই গ্রাম কিন্তু চলে যায় আর এক মুরগির সাথে। তো যার জন্য সেটা জব করে নিলাম আজকে। আর এই যে সেটার মাংসগুলো এত শক্ত হয়েছে কি আর বলবো। তো যার জন্য প্রেশারের মধ্যে দিয়ে দিলাম। ফার্স্টে কিন্তু কড়াইয়ের মধ্যে রান্না করার জন্য আমি তেল দিয়ে দিছিলাম। তো তারপরে ভাবলাম যে না, এটা একটু প্রেশারে 4-5টা সিটি মেরে না নিলে খাওয়াই যাবে না, এতটা শক্ত। তো যার জন্য কিন্তু আমি প্রেশারের মধ্যে দিয়ে দিলাম। আর কড়াইটা সাইডে রেখে দিলাম, প্রেশারে সিটি মারা হয়ে গেলে সোমবার দিয়ে দিব আর কি ওই কড়াইয়ের মধ্যে। আর ফ্রিজে কিছুটা মাছ ছিল, ছোট মাছ। তো সেই মাছগুলো আজকে আমি পেঁয়াজ মরিচ দিয়ে হাতে মেখে চচ্চড়ি টাইপ করব। তো বাড়িতে যেহেতু চলে যাব, আমার হাজবেন্ড কিন্তু বাসায় যদি একা থাকে রান্না বান্না করে কিন্তু খায় না, সে কিন্তু হোটেলেই খায়। তো যার জন্য ভাবলাম যে সব কিছু রান্না করে আজকে খেয়ে চলে যাই। আর হাজবেন্ডের জন্য একটু হয়তো ফ্রিজে রেখে যাব, কালকে আইসা আর কি খাবে। সে কিন্তু রেখে আজকে আসতে চাইবে, তো জানি না কি হয়, আসতে দিব না। ভাবছি যে আজকে রাতটা থেকে কালকে আসতে বলবো। তো এরকমই করে রেখে চলে আসে। তার দোকান করলে কিন্তু এরকমই হয়, কোনো জায়গায় যেয়ে আর কি রাত থাকা যায় না। সকালে উঠে যেহেতু দোকানটা খুলতে হয়, তো যার জন্য তো প্রেশারটা ওই পাশে দিয়ে দিলাম, 4-5টা সিটি মারে নিক। আর এই পাশে আমি মাছ চচ্চড়িটা বসিয়ে দিতেছি। রান্নাবান্নাগুলো অনেক তাড়াতাড়ি করে আবার ঘরের কাজ করব, সব কিছু ভালো করে সুন্দর করে গুছিয়ে, যেগুলো আর কি আমার লাগবে না এই কয়দিন, সেই জিনিসগুলো সব আমি ভিতরে ভরিয়ে রেখে যাব। কালকেও কিছুটা ভরছি, হয়তো তোমরা দেখছোই। তো আজকে আরও অনেক কিছু আছে, কাপড় চোপড়, তারপরে বালিশ টালিশ, তারপরে কিচেনে যে অনেক থালি বাসন আছে, এগুলো বাহিরে যদি রেখে যাই, তারপরে যদি চলে আসি যেদিন, সেদিন এসে দেখবো যে ধুলা বালু দিয়ে একদম ভর্তি হয়ে গেছে। তো যার জন্য কিন্তু সব জিনিস আমি এই যে পালেংয়ের ভিতরে, আমার যে বক্স পালেংটা আছে ওইটার ভিতরে কিন্তু রেখে যাই। তারপরে যেদিন আসি সেদিন এসে সব কিছু পরিষ্কার করে তারপরে সেগুলা বের করি। তো যার জন্য তো আর আজকে দেখো অনেকগুলা কাপড় হয়ে গেছে। তো কাপড়গুলো আমি শুকিয়ে দিতেছি। সকাল থেকে একটু বৃষ্টি ছিল, তো দিতে পারি নাই। এখন প্রায় 8:30-9টার মতো বাজে। তো ভাবলাম যে কাপড়গুলো আগে বের করে দেই। আবার কালকার কাপড়ও আছে অনেকগুলো, ওই ঘরের মধ্যে শুকিয়ে দিছি। তো সেই কাপড়গুলো বের করে দেব, একটু শুকাইতে হবে। আর আজকে যদি চলে যায়, এই কাপড়গুলো যদি রেখে যাই, কে এগুলো শুকিয়ে দেব বলেন? তো যার জন্য এগুলো আমাকে এখন শুকিয়ে টুকিয়ে ভাঁজ করে রেখে চলে যাইতে হবে। তো একটা জায়গায় গেতে অনেকটাই কিন্তু কাজ থাকে, সেই কাজগুলো গুছিয়ে রেখে যাইতে হয়। আর আমি কিন্তু ওরকম কোনো জায়গায় যাই না, আপনারা হয়তো দেখেনি ভিডিওতে। আমি কিন্তু এক গেলে বাপের বাসায় যাই, আর হইলো আমার ননাসের বাড়ি আছে, সেখানে কিন্তু প্রায় 2-3 বছর পর গেছিলাম একদিন। তো সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ তারা ভালোবাসে না আর কি ভিডিও। তো যার জন্য
তো আজকে প্রায় আমি ৩-৪ মাস পর কিন্তু বাবার বাসায় যাইতেছি। তো প্রায় ওই রোজার ঈদে গেছিলাম। তো আজকে আবার কোরবানি পার করে ১ মাস হয়ে গেল। তো ৩ মাস ৪ মাসই হয়ে গেল আমি বাবার বাসায় যাই না। তো ছেলেরও স্কুল বন্ধ দিছে সামার ভ্যাকেশনের, আপনারা তো জানেনই সবারই এখন স্কুলটা বন্ধ। তো যার জন্য যাবো ভাবতেছি, তারপরেও গিয়েও শান্তি নেই, কারণ ছেলের অনেক পড়া দিয়ে দিছে। তো সেগুলো পড়াইতে হবে বাড়িতে গিয়েও, মানে পড়াশোনা পিছন ছাড়ে না, এতটা খারাপ অবস্থা। তো আমার কিন্তু পড়াইতেও ইচ্ছা করে না এখন, মনে হয় যে ২-১টা দিন একটু রেস্ট নেই। তো নিতে পারবো না, কারণ আমি যদি রেস্ট নেই ছেলের পড়া হবে না। তো যার জন্য তো ওইদিকে কাপড়গুলো শুকিয়ে দিয়ে এসে দেখি মাছটা একদম চচ্চড়ি হয়ে গেছে আর তলে একদম লেগে ধরছিল। তো কিছুটা মাছ তল থেকে ফেলাইয়া দিয়ে অল্প একটু মাছ আমি বাটির মধ্যে রেখে দিলাম। আর এই মাছটুকু আমি খাবো, আর মাংস দিয়ে ছেলে, হাজবেন্ড, তারপরে আমার ভাই খাবে। তো মাংসটা সিটি মারার পর দেখেন কি অবস্থা হয়ে গেছে, একদম শক্ত ছিল। ছোট একটা মুরগি, তারপরে এত শক্ত হয়েছে মাংস কি বলবো। তো ৬-৭টার মতো সিটি মেরে নিছি, এখন একটু নরম হয়ে গেছে। তো একটু পানি দিয়ে কড়াইয়ের মধ্যে আবার জাল বসিয়ে দিয়ে আসলাম, একটু জাল হলে সোমবার দিয়ে দেবো। আর এখানে দেখো বিছানা টিছানা আমি পরিষ্কার করতেই পারি নাই, যেদিন একটু দেরি হয়ে যায় দেখবা সেদিন আরও কাজের মানে চাপ বেশি হয়ে যায়। আর আজকে কাজের চাপ দেখে একটু দেরি হয়ে গেছে, তার মানে সকালে উঠছি একটু দেরি করে, ৭টার ওই দিকে উঠছি। আমি কিন্তু প্রত্যেক দিন ৬:৩০টায় ঘুম থেকে উঠি, আর আধা ঘন্টা লেট করে যদি উঠি সেই দিনে দেখবো যে কাজের চাপটা অনেকটাই বেড়ে যায়। মানে সকাল সকাল উঠলে কিন্তু কাজগুলো সুন্দর মতো গুছিয়ে নেওয়া যায় সবাই ঘুম থেকে ওঠার আগেই। আর ৭টার দিকে উঠলে আর আধা ঘন্টার পরেই কিন্তু আমার হাজব্যান্ডও উঠে যায়, কারণ ব্রাশ করার জন্য চলে যায়। আর সে তো ৮টায় শপে চলে যায়, তোমরা জানোই। তো যার জন্য কিন্তু আমি কাজগুলো অত গুছিয়ে করতে পারি না। সে উঠার পর তাকে খাইতে দিতে হয়, তার সাথেই একটু মানে সময় চলে যায়। তো যার জন্য আগেই কিন্তু আমি উঠে পড়ি। তো আজকে জানি না কীভাবে ঘুমিয়ে পড়ছিলাম, অনেক রাতে ঘুমাইছি। তো সকালে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে। তো এখন কিন্তু তোমাদের দাদাভাইও চাটা খেয়ে শপে চলে গেছে, ছেলে খেলতেছে বাহিরে। আর আমার ভাইকে ওই রুমে দিছি যে একটু শুয়ে থাক, আমি এই ঘরটা একটু পরিষ্কার করে নিই তাড়াতাড়ি করে। আর কত কাজ আছে, সব কিছু গুছাবো, রান্নাবান্নাও এখনও কমপ্লিটই হয় নাই, মেয়েকে খাওয়াবো। তো সব কিছু মিলিয়ে কিন্তু অনেক কাজ আছে এখন পর্যন্ত। আর বাবার বাসায় যেহেতু যাব, তো অনেক কিছুই আর কি গুছিয়ে রেখে যাইতে হবে। তো আবার ওইদিকে কিন্তু আমার মানে একটা বোনের মেয়ের আকিকা আছে আজকে, তো সেখানেও যাব। সেখানে খাওয়া দাওয়ার পর আর কি বাবার বাসায় চলে যাব। জানি না তোমাদের সাথে কতটুকু শেয়ার করতে পারবো, কারণ কিছুটা মানুষ আছে যারা ভিডিওতে আসতে একদমই পছন্দ করে না, আর আমারও ভালো লাগে না তাদের সামনে ভিডিও করতে। অনেক রকমেরই কথা বলে, তো সেগুলো আমার শুনতে ইচ্ছা করে না। তো যার জন্য কিন্তু আমি ভিডিও করি না। আর তোমরা তো বলবাও না যে তুমি কেন শেয়ার করলে না। আমি যতটুকু শেয়ার করব ততটুকুই তোমরা দেখবা। তো সেটা ভেবে আমি আর কি ওগুলা ভিডিও করি না তাদেরকে আর কি। আমার কোনো দরকার নাই তাদেরকে ভিডিওতে এনে তোমাদের সাথে শেয়ার করার জন্য। যতটুকু আমি পারি আমার কাজকর্ম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। এখানে কেউ কিছু বলতেও পারবে না, কারণ আমার মোবাইল, আমার বাড়ি, আমি ভিডিও করি, তাই না? তো মানুষকে দেখায়া নিজে কথা শোনার কোনো প্রয়োজনই নাই, তো সেটাই আমি মনে করি। তো দেখো ওইদিকে কিন্তু ঘরটা গুছিয়ে টুছিয়ে নিলাম টুকটাক করে যতটুকু পারি। যতই গুছিয়ে রেখে যাই আসার পর কিন্তু তারপরও দেখবো ধুলা বালু দিয়ে একদম ঘর অপরিষ্কার হয়ে আছে, কারণ অনেক দিন মানে থেকে আসি যে আমি যদি ৩-৪ দিন থাকি তাহলে কিন্তু ঘরটা অত লেত্রা হয় না। যেহেতু আমি 10-12 দিন বা 15 দিন থাকবো, তো এক্ষেত্রে কিন্তু যতই আপনি পরিষ্কার করে রেখে যান আসার পর কিন্তু লেত্রা হয়েই থাকবে, তো তাই না? তো কি আর করব, তারপরেও মন মানে না, সব কিছু পরিষ্কার করে রেখে যাইতে ইচ্ছা করে। তো এখন দেখো প্রায় 2টার মতো বাজে, আমি কিন্তু ভাত ছাত খেয়ে নিছি, গোসল করে নিছি, আর ব্যাগগুলাও দেখো গুছিয়ে নিছি। বাড়িতে চলে যাব, 2-3টা ব্যাগ হয়ে গেছে। এখানে কিন্তু আমার ভাইয়ের একটা ব্যাগ আছে, আর ছেলের ব্যাগের মধ্যে ছেলের কিতাব টিতাবগুলা ভরিয়ে নিছি। আর এদিকে 2 ব্যাগ আমি কাপড় নিছি, এক ব্যাগের মধ্যে আমার মেয়ের কাপড়, আর এক ব্যাগের মধ্যে আমার আর ছেলের কাপড়। এই যে দেখো প্রায় 1:45 বাজে আর কি, 15 মিনিট কম 2টা বাজে। তো একটু পরে হাজব্যান্ড চলে আসবে। তো এই বাড়িটা আর হয়তো 15 দিনের মতো তোমরা দেখতে পারবে না, তো একটু ভালো করে তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো এই বাড়িটা কিন্তু আর 15 দিন বা 10 দিন 12 দিন এরকম আর দেখতে পারবে না তোমরা। তো তার জন্য ভাবলাম একটু ভালো করে তোমাদের সাথে শেয়ার করি। তো আমি বাবার বাসায় গেলে তো আর 15 দিন থাকবো, তো তারপরে আসবো। তো 15 দিন তোমরা এই বাড়িটাকে মিস করবা হয়তো। তো যাই হোক, দেখো রেডি সেডি হয়ে গাড়িতে ওঠার জন্য চলে যাইতেছি সবাই। আর এখন প্রায় 3টার মতো বাজে। তোমাদের দাদা ভাইও চলে আসছিল, ভাত টাত খেয়ে নিছে, আর এই যে ছেলেকেও রেডি
করে দিছি। সে তো অনেকটাই এক্সাইটেড, কারণ তার মামা আছে। তো তার মামা যদি তার নানার বাসায় থাকে সে গেতে কিন্তু অনেকটাই মানে ভালোবাসে, আর যদি তার মামা না থাকে সে কিন্তু অনেকটাই কান্নাকাটি করে, কারণ আমার বাবার বাসায় মা বাবা আর ভাই ছাড়া আর কেউই নাই। তো আমার ভাই যদি বাড়িতে না থাকে আমার ছেলে অনেকটাই কান্নাকাটি করে, তার বলে ভালো লাগে না আর কি। আমার ভাই থাকলে খুবই খুশি হয়, সে মানে খেলতে পারে যে, তো যার জন্য। তো আজকে রাতে আর কতটুকু ভিডিও করতে পারবো জানি না, গেতে গেতে কিন্তু অনেকটাই রাত হয়ে যাবে হয়তো, কারণ ওই যে বোনের বাসায় যাব, সেখানে খাওয়া দাওয়া করার পর রাতে চলে যাব বাড়িতে। তো আজকে শেয়ার করতে পারি নাও পারি, তো কালকার ভিডিওটা মানে দেখবা তোমরা। কালকে আমি কিন্তু বাবার বাসায় গিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো আজকের জন্য এতটুকুই রাখতে চাইতেছি। আমার ভিডিওটা এই পর্যন্ত যে দেখে আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই বাই, আল্লাহ হাফিজ।